আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা কি খেয়াল করেছেন এখন কিন্তু জামাতে ইসলামী এটা বলে না, বলে কারণ তারাও জানে তাদের দলে সৎ লোক নাই, কারণ স্বার্থবাজ ধান্দাবাজ লোক ইতিমধ্যে তাদের দলে পরিপূর্ণ হয়ে গেছে। তারা গুপ্ত থেকে রাজনীতি করেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তাদের ছাত্র সংগঠন গুপ্তভাবে রাজনীতি করেছিল ছাত্রলীগের আন্ডার কভারেজে। এখন তারা সুস্থ হয়েছে। তারা কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই নির্বাচনগুলিতে জয়লাভ করে তাদের কিন্তু আস্ফালন দেখা যাচ্ছে। আমি আজকে একটি ভিডিও দেখলাম, ডাকসুর একজন শিবিরের মনোনীত নেতা সর্বমিত্র চাকমা, খুব সম্ভবত সে ইউনিভার্সিটির গ্রাউন্ডে বাচ্চারা খেলাধুলা করছিল, তাদেরকে লাঠি দিয়ে দেখলাম যে তাদেরকে পেটাচ্ছে। এই যদি তাদের অবস্থা হয়, তারা আগামীতে কখনো দেশের শাসনভাবের সুযোগ পেলে তারা মানুষের উপর কি জঙ্গলি আচরণ করবে, এটাই তার একটি নমুনা। 1971-এ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থান ছিল। 1947-এ পাকিস্তান সৃষ্টির বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। তাদের এরশাদের আমলে তারা এরশাদের সাজানো পাথরের নির্বাচন অংশগ্রহণ করেছিল দেশের জনগণের সাথে বেইমানি করে। সেই দলের খোলস এখন যেটা, সেটারও একটা কৃত্রিম খোলসের মধ্যে তারা আছে।